হ্যালো মাই ফেসবুক ফ্রেন্ড এবং ইউটিউব ফ্রেন্ড, আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসছি সাব স্টেশনের বিভিন্ন উপাদান এবং সাব স্টেশনের সাথে পরিচিতি লাভ করার জন্য। হ্যালো বন্ধুরা, আমি আসছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। এই ভিডিওটিতে আজকে আপনাদেরকে আমি দেখাবো সাব স্টেশন। আমি যে ওয়ার্কিং সেক্টরে আছি সেখানে যে সাব স্টেশনটি আছে 33 কেভি এবং 11 কেভি করা। এখানে যে সাব স্টেশনে প্যানেল বোর্ডগুলো আছে সেই সম্পর্কে আলোচনা করব পার্ট বাই পার্ট। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে উৎসাহ দেবেন এবং আমি আপনাদেরকে আমার যতটুকু নলেজ স্কিল আছে সব কিছু আপনাদেরকে শেয়ার করব। আমার কোনো ভুল ত্রুটি হলে সেগুলো আপনারা দেখবেন। ওকে বন্ধুরা, তাহলে চলুন দেখা যাক। দেখুন বন্ধুরা, আমার এখানে দেখাচ্ছি আপনাদেরকে সাবস্টেশনের যে প্যানেল বোর্ডগুলো, সেই প্যানেল বোর্ডগুলো এখানে যখন অল্টারনেটিং আমার বিদ্যুৎ দেওয়া হয় 11 কেবির যে প্যানেল বোর্ডটা এসটি প্যানেল বোর্ড, সেই প্যানেল বোর্ড আমার কিভাবে অফ করতে হবে, অন করতে হবে, বিদ্যুৎ চলে গেলে আমার অন্য একটি লাইন কী করে দিতে হবে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। এবং তার আগে প্রত্যেকটা প্যানেল বোর্ডে আলাদা আলাদা কিছু কারুকার্য আছে এবং সেই কারুকার্যগুলো আপনাদেরকে দেখাবো এবং তুলে ধরবো। আজকে শুধু আপনাকে আমি যেটা দেখাচ্ছি এই সাবস্টেশনে যে আমার প্যানেল বোর্ডগুলো আছে সেই প্যানেল বোর্ডগুলোর সাথে পরিচয় করে দিতে চাচ্ছি। এবং সেই প্যানেল বোর্ডগুলো আপনারা দেখবেন, যখনই আমরা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স সেক্টরে বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করতে যাই তখনই আমাদের এই ধরনের কাজের সাথে পরিচয় হয় এবং এই কাজগুলো খুবই সেন্সিটিভলি কাজ করতে হয়। সেখানে আমার অবশ্যই এই কাজগুলো করতে হয় বন্ধুরা। সেই কাজগুলো কিন্তু অনেক সেন্সিটিভলি কাজ এবং এই কাজগুলো যখন আমরা করে থাকি তখন আমাদের অবশ্যই কিছু মৌলিক বিষয় থাকে যেটা আমাদের না জানলেই হয় এবং জানতেই হয়। সেই বিষয়গুলো আমাদের অবশ্যই দেখতে হয়। তো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে সাবস্টেশনের যে স্বাভাবিক এবং মৌলিক জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই স্বাভাবিক এবং মৌলিক জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাব আমি প্রত্যেকটা ওয়ার্কিং সেক্টরে, যে এই সেক্টরগুলো কাজের সাথে সম্পর্কিত এবং কোনটার কি কাজ কিভাবে করতে হবে এবং সলভ করতে হবে কিভাবে এই কাজগুলো আমাদের হ্যান্ডওভার করতে হবে, কখন কোন ফল্ট হয় এবং ফল্ট হইলে সেটা আমরা কিভাবে ধরতে পারি এবং সেটা সমাধান কিভাবে করতে হয়।